হাতে জানাই, চলো গ্রামে গঞ্জে যাই। শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালি পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। স্রোতস্বিনী কালনী নদী কুলহারা হতে পারে, কিন্তু কলঙ্কিনী সে কখনোই নয়। প্রকৃতির অপার সৌন্দর্যের পাশে এখানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। আবার এই অঞ্চলেই শ্রী চৈতন্যদেবের পৈতৃক বসত ভিটা। ধর্মীয় সম্প্রীতি আর সহাবস্থানের কি অপূর্ব মেলবন্ধন। সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, কালনী বিধৌত বৃহত্তর সিলেট অঞ্চল। সুফিমত এবং বৈষ্ণবীয় সহজিয়া তত্ত্ব এখানে নদীর ধারার মতোই যেন লোকসাধনার ধারার সাথে মিশে আছে। পদ্মাপাড়ের মরমী বাউল সাধক লালন শাহের পর তাই হাওড় ঘেরা এই ভাটি অঞ্চল থেকে উঠে এসেছেন অনেক মরমী মহাজন। শীতালং শাহ, আরকুম শাহ, সৈয়দ শাহনুর, রাধারমন দত্ত, হাসন রাজা, শেখ ভানু, দূরবীন শাহ। তাঁদের সঙ্গীত সাধনার সার্থক উত্তরাধিকার যার ধমনীর শিরা উপশিরায় প্রবাহমান, তিনি সুনামগঞ্জের উজানধল গ্রামের শাহ আব্দুল করিম। এখানে পলিভেজা হাওড়ের মাটি যেমন খাদ্যশস্য ফসল ফলায়, তেমনি গানের সুরও ফলায়। প্রকৃতির আপন স্বভাবে ভাটি অঞ্চলের মানুষ তাই গান গায়। আব্দুল করিমও ঠিক সেইভাবে ভাটির বাউল, কারণ তার শরীরে ভাটির জল, হাওয়া আর মাটির ঘ্রাণ। হাওড়ের ঢেউয়ের সঙ্গে তার গানের ঢেউ তাই মিলেমিশে যেন একাকার। আবার বাউলের সহজাত আধ্যাত্ম ভাবনাও মিশেছে তার সহজ সরল গানের বাণীতে। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির
তার বাঁশির গানে রূপে নিল আঁখি মন নিল তার বাঁশির গানে রূপে নিল আঁখি তাই তো বাউল আব্দুল করিম তাই তো বাউল আব্দুল করিম আশায় চেয়ে থাকি শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে 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 বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বড় অভাব অনটনের সংসার। অর্থের প্রয়োজনে বাবা ইব্রাহিম আলীকে জমি জমা বন্ধক রাখতে হয়। সময় মতো ঋণের টাকা শোধ না হওয়ায় হাতছাড়া হয়ে যায় ভিটে মাটি জমি জমা। মাত্র 9 বছর বয়সে তাই কিশোর করিমকেই সংসারের কঠিন হাল ধরতে হয়। ভবসাগরে জীবন নামের নাও কিভাবে বাইতে হয় সে পাঠ তার ছেলেবেলাতেই। ধল আশ্রমের মোড়ল বাড়িতে 2 টাকা মাসিক বেতনে রাখালের চাকরি করতে হয়। লেখাপড়ার সুযোগ নেই, তবু পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সুযোগ হয়নি কোনো দিন, কিন্তু প্রকৃতির পাঠশালা তো সবসময় সবার জন্য অবারিত, সেখানে বাধা দেবার কে আছে? ভাটি অঞ্চলের মানুষের সুখ দুঃখের পাশাপাশি কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও সোচ্চার শাহ আব্দুল করিমের কণ্ঠ। নীরবে নিভৃতে চোখে ভেসে ওঠে তার জীবনের ফেলে আসা দিনগুলির কথা। বাউল গান ছাড়াও ধ্রুপদী কীর্তন এবং যাত্রা গানেও তিনি অসাধারণ। একসময় ডাক আসে গ্রামের যাত্রাপালা থেকে। সবচেয়ে প্রিয় আপনজন তাদের মধ্যে এই 3টি জিনিস সমানভাবে ভাগ করে দিবে, তাই তো? শাহ আব্দুল করিম প্রকৃতি আর মানুষের বড়ই আপনজন। বাংলার হাওড় বিল নদী, নীল আকাশ আর সবুজ প্রান্তরে দাঁড়িয়ে তাই খুব সহজেই বলতে পারেন, আমি বাংলার মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে। আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হয়, জীবন আমার ধন্য যে হয়, জন্ম বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক জলে। মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে। মায়া আমার শস্য শ্যামলা, মায়া আমার শস্য শ্যামলা, সুশোভিত ফুলে ফলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। গানের প্রেমে বিভোর আব্দুল করিম
ক্রমী সংসার বিভাগী হলে বাবা মা দূর সম্পর্কের মামাতো বোন কাঁচামালা বিবির সাথে তার বিয়ে দেন। কনেপক্ষ সংসার বিভাগী বাউলকে গান অথবা সংসার বেছে নেবার চাপ দিলে করিম গানকেই বেছে নেন। ফলে তার বিয়েটা আর টেকেনি। 2-3 বছর পর সুনামগঞ্জের আসামমুড়া গ্রামের আব্দুর রহমানের কন্যা সরলার সাথে আবার বিয়ে হয়। কনের প্রকৃত নাম মমজান বিবি, কিন্তু করিম ভালোবেসে তার নাম দেন সরলা। সরলার মৃত্যুর পর আব্দুল করিম বড়ই একা হয়ে যান। শাহ আব্দুল করিম যে ধারার গানে অভ্যস্ত, সিলেট অঞ্চলে তা মূলত বাউলা গান নামে পরিচিত। হয়তো এই বাউলা গান থেকেই তার নামের সাথে বাউল শব্দটি যুক্ত হয়েছে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গানে হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জানি গানে বাউল গান আনন্দের তুফান, গান বাউল গান আনন্দের তুফান, জানি গানে বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান গাইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাছের গান গাইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে প্রধান সরকার, হবে মেম্বার, কে হবে মেম্বার, কে প্রধান সরকার, আমরা কি তার খবর লইতাম, হায়রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসিছে কোটি, দিন হতে দিন আসছে কোটি, দিন হতে দিন আসিছে কোটি, গরিব দিনহীন কোন পথে যাইতাম, হায়রে গরিব দিনহীন কোন পথে যাইতাম। আগে কি
বাউল গান রচনা এবং পরিবেশনার কাজকে আব্দুল করিম তার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। কেবল দেহতত্ত্ব, বিচ্ছেদ, বিরহ আর মুর্শিদি গানে নিজেকে ব্যস্ত রাখেননি শাহ আব্দুল করিম। গণমানুষের সংগ্রাম আন্দোলনেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেছেন তিনি। প্রখ্যাত লেখক, গবেষক এবং প্রকাশক শুভেন্দু ইমামের মতে বাউল শাহ আব্দুল করিমের গানের সংখ্যা প্রায় 450। এ পর্যন্ত তার লেখা প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির ঢেউ, কালনির কূলে, ধল মেলা, রচনা সমগ্র। বাংলা একাডেমির উদ্যোগে তাঁর 10টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। তাঁর জীবন ও কর্ম নিয়ে রচিত হয়েছে অনেক বই। অনেক শিল্পীও তার গান গেয়েছেন। শাহ আব্দুল করিম সারাটা জীবন ধরে তার গানে ভাটির সুরকেই অতি সহজ সরল কথায় তার ভাটির সুরের গান তাই সত্যিকারের এদেশের মাটির গান হয়ে উঠেছে। সাধারণ মানুষের ভালোবাসার পাশাপাশি অনেক পদক, পুরস্কার আর সম্মাননাতেও ভূষিত হয়েছেন বাউল শাহ আব্দুল করিম। তবে জীবনের শেষ বেলায় 2001 সালের 21শে পদক ছিল তার জন্য একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। 2009 সালের মাঝামাঝি সময় থেকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হন শাহ আব্দুল করিম। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রদীপ নিভে যাওয়ার পূর্ব মুহূর্তে দপ করে জ্বলে ওঠার মতো সামান্য সুস্থ হলেও না ফেরার দেশ থেকে তাকে আর ফেরানো যায়নি। 2009 সালের 11 সেপ্টেম্বর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরদিন 12 সেপ্টেম্বর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 93 বছর বয়সে জীবন অবসান হয় এই সংগ্রামী, বিপ্লবী বাউল মহিরোহের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ শ্রদ্ধা জানায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। জীবনের শেষ বেলায় আবার সেই কালনী নদী পার হয়ে উজানধলে যাত্রা। সহধর্মিণী সরলার কবরের পাশেই চিরশয্যায় শায়িত হন শাহ আব্দুল করিম। ভাটি অঞ্চলে হাওড় ঘেরা উজানধল গ্রাম, কালনী নদীর ধারা এখনো সবই আছে। শুধু তিনি নেই, কিন্তু এখানে কান পাতলে এখনো সেই সুর শোনা যায়।